হি ফেল লাভ পর্ব ৮। এই পর্বে দেখা যায় যে অর্ণা দাদা বৌদির দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে গিয়ে আদিত্যকে খুঁজতে থাকে, কিন্তু দেখে যে আদিত্য অনেকজন গল্প করার মাঝে যে একটা দল তৈরি হয় সেইখানে বসে বসে তাদের সঙ্গেই গল্প করতে ব্যস্ত। অর্ণা এটা ভেবে অবাক হয়ে যায় যে এতদিন বাদে তার সঙ্গে আবারও দেখা হচ্ছে। এটা ভেবে আদিত্য কেন এক্সাইটেড নয়, কেন আদিত্য ছুটে এসে অর্ণাকে দেখতে চাইছে না, কেন এইভাবে অর্ণাকে ইগনোর করছে। আদিত্য তো তার সঙ্গে কথা বলার জন্য উৎসুক হয়ে থাকতো। রোজ তাদের মনে হতো কবে তাদের আবারও দেখা হবে, কবে তাদের আবারও কথা হবে সামনাসামনি। আর আজ যখন সেই সুযোগ এসে উপস্থিত, তখন আদিত্য কেন এইভাবে অর্ণার থেকে দূরে একটা জায়গায় গিয়ে বসে আছে? তাহলে কি আদিত্য অর্ণাকে নোটিসই করেনি? অর্ণার মনটা বেশ খারাপ হলেও সে বুঝতে পারে না আদিত্যর এইভাবে ইগনোরের কারণ কি। কারণ তাদের মধ্যে তো কোনো ঝগড়া রাগারাগি কিছুই হয়নি, তাই জন্য সম্পর্ক তো ভালোই আছে। তাহলে কেন কথাবার্তা হচ্ছে না? তাই ইচ্ছা করেই অর্ণা আদিত্যর কাছে গিয়ে বলে, আদিত্যদা কেমন আছো? আদিত্যদা বলে, ভালো। তুই কেমন আছিস? অর্ণা তখন বলে, ভালো। ব্যাস, এর থেকে বেশি আর কোনো কথাই হয় না। অর্ণা তখন পুরো সময়টা জুড়ে আদিত্যকে খুঁজতে থাকে। আদিত্য এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে না অর্ণার সঙ্গে বেশিক্ষণ দেখা হয়। এটা ভেবে অর্ণার মনটা হঠাৎ যেন এক রাস দুঃখে ভরে যায়। তার চোখে জল টলমল করতে থাকে। ভাবে, এ আমি কোন আদিত্যকে দেখছি? যে আদিত্য আমার সঙ্গে কথা বলার জন্য উৎসুক হয়ে থাকতো, সেই আদিত্য কি এটা নয়? এ কেন আমাকে ইগনোর করছে? কি হয়েছে? আমি তো কিছুই বলিনি আদিত্যকে। তাহলে এত দূরত্ব তৈরি করার কারণটা কি? হঠাৎই একবার জল খাওয়ার জন্য ফিল্টারের কাছাকাছি যখন অর্ণা গিয়ে দাঁড়িয়ে আছে, আদিত্যও তখন একটা বোতলে জল নেওয়ার জন্য কাছাকাছি এলে তখন অর্ণা হঠাৎই আদিত্যকে বলে, কেমন আছো আদিত্যদা? আদিত্য তখন বলে, ভালো আছি। তুই কেমন আছিস? অর্ণা তখন বলে, ভালো নেই। এটা শুনেও আদিত্য কোনো কথা জিজ্ঞেস করে না যে অর্ণা কেন তুমি ভালো নেই। এটা ভেবে অর্ণার মনটা যেন আরো কষ্টে ডুবে যায়। সে ভেবেছিল যে এসে আবারও তাদের দুজনের দেখা হবে, কথা হবে, চোখে চোখে অনেক প্রেমালাপ সারবে, কিন্তু এই কি অবস্থা? এই কেন পরিবর্তন এত আদিত্যর? সেটা তো বুঝতেই পারে না অর্ণা আস্তে আস্তে এক কোণায় দাঁড়িয়ে শুধু অবিরাম চোখের জল ফেলতে থাকে, আর আদিত্যর এত পরিবর্তনের কারণ খুঁজতে থাকে। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরবর্তী পর্বে।